আচ্ছা, আমরা আবার চলে যাই আমাদের সেটিং অপশনে। সেটিংয়ের মধ্যে কী, কী ফাঁকা আছে আর এগুলো সব দেখে ফেলেছি অলরেডি। এগুলো দেখে ফেলেছি। আচ্ছা, আমাদের এইটা বাকি আছে, ইউজার অ্যান্ড পারমিশন। তো এখানে চলে যাই। ইউজার অ্যান্ড পারমিশনে যাওয়ার পর দেখেন আমরা ইউজারকে, স্টোর ওনার হচ্ছে এই ব্যক্তি। আচ্ছা, এর আগে আমরা যখন প্ল্যান দেখাইছিলাম তখন দেখাইছিলাম হচ্ছে স্টাফ। স্টাফ দেখেন আমরা ডেভেলপমেন্ট হলেও ডেভেলপমেন্ট এখানে কিন্তু 15 জন স্টাফ আমরা অ্যাড করতে পারবো। কাস্টমাইজ হোয়াট ইউর স্টাফ মেম্বার ক্যান এডিট অ্যান্ড অ্যাক্সেস। ইউ ক্যান অ্যাড আপ টু 15 স্টাফ মেম্বার অন দিস প্ল্যান। মানে বলছে কি তুমি এই প্ল্যানে 15 জন মেম্বার অ্যাড করতে পারবে। যেহেতু আমাদের কোনো প্ল্যানই নাই, মানে আমরা ডেভেলপমেন্ট পর্যায়ে আছি, সেজন্য 15 জন স্টাফ আমরা অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এ হচ্ছে অবস্থা। তো এখানে কি বলছে, কোলাবোরেটর, দিস গিভ ডিজাইনার, ডেভেলপার অ্যান্ড মার্কেটার্স অ্যাক্সেস টু ইয়োর শপিফাই অ্যাডমিন। দে ডোন্ট কাউন্ট টুয়ার্ড অ্যান্ড স্টাফ লিমিট, লার্ন মোর। আচ্ছা, এখানে বলছে যে ডিজাইনার, ডেভেলপার বা শপিফাই মার্কেটার্স যারা আছে তারা অ্যাক্সেস করতে পারবে কোলাবোরেটরের মধ্যে। এনিওয়ান ক্যান সেন্ড এ কোলাবোরেট রিকোয়েস্ট, মানে যে কেউ তোমাকে কোলাবোরেট রিকোয়েস্ট পাঠাতে পারবে। যেটা যদি বলতে অনলি পিপল উইথ এ কোলাবোরেটস রিকোয়েস্ট কোড ক্যান সেন্ড এ কোলাবোরেট রিকোয়েস্ট। আচ্ছা, এটা যে কেউ পাঠাতে পারবে। আর যে পিপলকে আমরা সেন্ড করব রিকোয়েস্ট কোড ক্যান সেন্ড, যে সেন্ড করতে হবে সেই হচ্ছে, যাকে সেন্ড করবো সেই হচ্ছে কোলাবোরেট রিকোয়েস্ট পাঠাবে, এরকম কিছু একটা বলছে। সো এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে আমরা অ্যাড স্টাফ কীভাবে অ্যাড করবো, জাস্ট অ্যাড স্টাফে ক্লিক করবো, করার পর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। তারপর দ্য স্টাফ উইল হ্যাভ নো পারমিশন ইন দিস স্টোর। মানে সাপোজ আমি এখানে দিলাম যে পরি, দিলাম মনি। ওকে, পরি অ্যাট দ্য রেট অফ, সরি, পরি অ্যাট দ্য রেট অফ, ধরেন money.com। আচ্ছা, এখন সে কী কী দেখতে পারবে, দ্য স্টাফ উইল হ্যাভ নো পারমিশন ইন দিস স্টোর। আমি যদি এখান থেকে এটা দিই, দ্য স্টাফ উইল হ্যাভ এ লিমিটেড পারমিশন ইন দিস স্টোর। আমি যদি সবগুলো সিলেক্ট করে দিই, ইউজার দিস স্টাফ উইল হ্যাভ অল পারমিশন ইন দিস স্টোর। এটা ক্লিক করলে হ্যাভ লিমিটেড পারমিশন ইন দিস স্টোর। আচ্ছা, আমি যদি সবগুলো যদি আমি একটাও যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বলবে লিমিটেড। এই হচ্ছে অবস্থা। তো আমরা সবগুলো সিলেক্ট করে দিতে পারি, আবার ইচ্ছে করলে আমরা স্পেসিফিক জিনিস, সাপোজ আমরা বলতেছি যে না আমাদের থিম, আমাদের ডোমেইনের, আমাদের প্রোডাক্ট, বাট প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট অ্যাড রিমুভ করতে পারবে, বাট থিমে নিয়ে কাজ করতে পারবে না সে, আমাদের ডোমেইন নিয়ে কাজ করতে পারবে না, আমাদের পোস্ট করতে পারবে না, যে শুধু প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে, এরকম করে দিতে পারি। ঠিক আছে, কারণ ও হচ্ছে বোঝে না কিছু শপিফাই স্টোর সম্পর্কে। থিমে দিলে উল্টাপাল্টা কোট করে আমার সাইটটা ডাউন করে দিতে পারে। সো এরকম করে দেওয়ার পর আমি সেন্ড রিকোয়েস্ট পাঠালে এই ইমেল অ্যাড্রেসে একটা চলে যাবে একটা রিকোয়েস্ট। তারপরে সে কী করবে, ওখান থেকে অ্যাকসেপ্ট করলেই সে এখান থেকে লগ ইন করতে পারবে এবং এই জিনিসগুলো সে দেখতে পারবে, মানে একটা ইউজার আর কি। এই হচ্ছে ব্যাপার। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি স্টাফ কীভাবে অ্যাড করতে হয়। এবং এটা হচ্ছে স্টাফ ওনার, মানে স্টোর ওনার। আর স্টাফ আমরা ওইভাবে 15 জন পর্যন্ত স্টাফ নিতে পারবো এই প্ল্যানে। তাহলে বোঝেন আমরা ডেভেলপমেন্ট প্ল্যান মানে সর্বোচ্চ প্ল্যানটা দিছে। যেমন আমরা যদি প্ল্যান থেকে এখানে আবার একটু যাই তাহলে বুঝতে পারবো যে অ্যাডভান্সে কিন্তু 15 জন স্টাফ চাচ্ছে, মানে অ্যাড করতে পারবে। আর যেটা হচ্ছে $79 সেটা হচ্ছে 5 জন। আর যেটা হচ্ছে বেসিক প্ল্যান $29 সেটা হচ্ছে 2 জন স্টাফ মাত্র অ্যাড করতে পারবে। সো বোঝেন অবস্থাটা। সো আই হোপ আমরা এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইলে যদি যাই, ফাইলে আসলে ইমেজ, ভিডিও, এই জিনিসগুলো আপলোড করা থাকে অলরেডি। আমরা যে ভিডিওগুলো বা ইমেজগুলো আপলোড করেছি এখানে সেগুলো দেখতে পারবো। যেমন এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা। আবার যদি আমরা এখান থেকে লিঙ্কে ক্লিক করি তাহলে ইমেজের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমরা যদি সরাসরি এখানে গিয়ে ক্লিক করি তাহলে কিন্তু ইমেজটা দেখতে পারবো। সিডিএনএ অ্যাড আছে, শপিফাইয়ের সিডিএনএ। মজার না বিষয়টা? আবার ধরেন এটা তো একটা ইমেজ, আরও ইমেজ থাকার কথা। আচ্ছা, এখানে সাইজ দিয়ে করা যাবে। আবার হচ্ছে যেমন এটা আছে, এটা আমরা দেখতে চাচ্ছি এটা ইমেজটা কেমন, এখানে ক্লিক করলে তো আমরা দেখতে পাবোই।
গ্যালারির মতো আর কি, আমরা যেটা ওয়ার্ডপ্রেসে কাজ করেছি। আবার এখান থেকে আপলোড করার অপশন আছে, কিন্তু এখান থেকে আমরা ইচ্ছা করলে একটা কিছু আপলোড করতে পারবো। সো এই এপিসোডে আমরা দুইটা অপশন দেখলাম, সেটা হচ্ছে ইউজার অ্যান্ড পারমিশন অ্যান্ড ফাইল। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এপিসোডটা। সো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।